আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো যে মেসেঞ্জারের মধ্যে ডিলিট হওয়া মেসেজ কিভাবে রিকভারি করবেন এর সেকেন্ড পার্ট। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনি মেসেঞ্জারের মধ্যে ডিলিট হওয়া মেসেজগুলো রিকভারি করবেন। আজকের এই ভিডিওতে দেখাবো যে ডাউনলোড করা জিপ ফাইলকে কিভাবে আপনি নরমাল ফাইলে কনভার্ট করবেন। এর জন্য ফার্স্ট অফ অল আপনি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ওপেন করার পর নিচের দিকে থ্রি লাইন্স মেনুর উপর ক্লিক করবেন। থ্রি লাইন্স মেনুর উপর ক্লিক করার পর এখান থেকে আপনি সেটিংসের উপর ক্লিক করবেন। সেটিংসের উপর ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন। তারপর এখান থেকে আপনি সবার নিচে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটির উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে আসার পর এখান থেকে আপনি ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস এই লেখাটির উপর ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে ডাউনলোড ইউর ইনফরমেশন এই লেখাটির উপর ক্লিক করবেন। প্রথম পার্টের কাজটি করার পর ক্রিয়েট করা ফাইলটি ডাউনলোড করার জন্য এখানে আপনি এরকম দেখতে পারবেন। আপনার ডিলিট করা মেসেজগুলো যদি বেশি হয় তাহলে ফাইলটি ক্রিয়েট হতে একটু বেশি সময় লাগবে, আর আপনার ডিলিট হওয়া মেসেজগুলো যদি কম হয় তাহলে অল্প সময়ের মধ্যে ফাইলটি ক্রিয়েট হয়ে যাবে। তো এখন দেখে নিব জিপ ফাইলটি ডাউনলোড করার পর কিভাবে আপনি নর্মাল ফাইলে কনভার্ট করবেন। এইখানে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, প্রথম পার্টের কাজটি করার পর ফাইলটি যখন ক্রিয়েট হয়ে যাবে এখানে এক্সপায়ার্স ডেটের পূর্বে আপনাকে ফাইলটিকে ডাউনলোড করে নিতে হবে। ফাইলটি ডাউনলোড করার জন্য এখান থেকে আপনি ডাউনলোডের উপর ক্লিক করবেন। ডাউনলোডের উপর ক্লিক করার পর এখানে বক্সের মধ্যে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। বক্সের মধ্যে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি কন্টিনিউর উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি কন্টিনিউর উপর ক্লিক করবেন। তারপর আপনার জিপ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। জিপ ফাইলটি ডাউনলোড হওয়ার পর এখান থেকে আপনি ফাইলটির উপর ক্লিক করবেন। তারপর এখানে সব ফাইলগুলো সিলেক্ট করার পর ফাইলগুলোকে নর্মাল ফাইলে কনভার্ট করার জন্য নিচের দিকে এক্সট্রাক্ট লেখাটির উপর ক্লিক করবেন। তারপর এখানে জিপ ফাইলগুলো নর্মাল ফাইলে কনভার্ট হয়ে যাবে। এবার আপনি এখান থেকে ইউর ফেসবুক অ্যাক্টিভিটি এই ফাইলটির উপর ক্লিক করবেন। তারপর মেসেজ ফাইলটির উপর ক্লিক করে দিবেন। এবার আপনি এখান থেকে ইনবক্স ফাইলটির উপর ক্লিক করে আপনার ডিলিট হওয়া মেসেজগুলো দেখতে পারবেন। আপনার ক্ষেত্রে একাধিক ফাইল থাকতে পারে, সেখান থেকে আপনি মেসেজ অথবা ইনবক্স ফাইলটি খুঁজে নেবেন। তারপর আপনি মেসেজ অথবা ইনবক্স ফাইলটির মধ্যে আপনার মেসেঞ্জারের মধ্যে ডিলিট হওয়া মেসেজগুলো ফিরে পাবেন। তো এইভাবে খুব সহজে আপনি মেসেঞ্জারের মধ্যে ডিলিট হওয়া মেসেজগুলো রিকভারি করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেল এবং পেজটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।